হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে যথারীতি আমার যা কাজ, ঘুম যেন ভাঙে না, চোখ বন্ধ হয়ে আসে। তারপর হয়ে গিয়েছিলাম ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। এই যে আমাদের ঠাকুর ঘর। তারপর চলে এলাম লাড্ডুর কাছে। লাড্ডুকে পরিয়ে দিলাম একটা সুতির জামা, ওর হাতটাও পরিয়ে দিলাম। তারপর ওকে খেতে দিয়ে দিলাম। তারপর এবার আমার খাবার বেলা। তো আমি খেয়ে নিলাম ফার্স্টেই জল, তারপর খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট। কত সিরিয়াস লাগছে আমার, যদিও আমি একদমই সিরিয়াস নই। তারপর আমি খেয়ে নিয়েছিলাম গরম গরম ভাত, সাথে ঘি, আলু সিদ্ধ আর চিকেন পকোড়া। এই যে মা আমাকে খাইয়ে দিচ্ছিল। গরম ভাতের সাথে ঘি আলু ভাতের কম্বিনেশনটা আমার তো খুব ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। সাথে যদি হয় মাছ ভাজা বা চিকেন পকোড়া, তাহলে তো জমে যায়। তারপর আমি করে নিয়েছিলাম একটা রান্না, চিকেনেরই একটা প্রিপারেশন করছিলাম। যদি তোমাদের রেসিপিটার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা ভাত, সাথে ছিল আলু আর ঢ্যাঁড়স ভাজা, তার সাথে ওই মাংসটা একটু কষা কষাই করতে হবে। আর সাথে ছিল আমের চাটনি খেতে আমার মতো কারা কারা ভালোবাসে অবশ্যই জানিও। তারপর ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু দুপুরবেলা। তারপর ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা। তারপর খেয়ে নিয়েছিলাম আমার খুবই পছন্দের ডিমের পোচ। ছোটোবেলায় আমি একদমই ডিম খেতে পছন্দ করতাম না, যদিও এখন আমি ডিম ভাজা খুব একটা খাই না, ডিম সিদ্ধ আর ডিমের পোচটাই ভালো খাই। তোমরা কারা কারা ডিমের পোচ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। দেন আমি বানিয়ে নিয়েছিলাম টমেটো ভর্তা। রেসিপিটা অলরেডি আমার প্রোফাইলে পোস্ট করা আছে, যদি ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারো। তারপর আমি ডিনারে নিয়ে নিয়েছিলাম ভাত, টমেটো ভর্তা, আলু ভেন্ডি ভাজা, একটু পেঁয়াজ কুচি, রুটি, আর নিয়ে নিয়েছিলাম চিকেন। প্রথমে ভাত দিয়ে মেখে আমাকে টমেটো ভর্তাটা মা খাইয়েছিল, তারপর রুটি দিয়ে টমেটো ভর্তা খাইয়েছিল। রুটি দিয়ে খেতে আমার টমেটো ভর্তাটা বেশি ভালো লেগেছে। তোমাদের রুটি না ভাত, কোনটার সাথে টমেটো ভর্তা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এতটাই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।